হ্যালো বন্ধুরা, আজকে ওয়ার্ল্ড ওমেন্স ডে। তো আজকে আমি মা আর অনিতাকে একটা সারপ্রাইজ দেবো। তো সেই কারণে আমি কিছু গিফটও এনেছি। তো চলুন ওদের দুজনকে দেখে সারপ্রাইজটা দিই। কোথায় তোমরা, কোথায় গেলে? এই তো আমরা বসে আছি। কেন? এদিকে আসো, একটু কথা আছে। কি কথা? আরে আসো না। দুজনকে একসঙ্গে? হ্যাঁ, দুজনকে একসঙ্গে। ও পরে টিভি দেখবে, তাড়াতাড়ি আসো। কি বলছে শুনি। পারো তুমি, ছুটির দিনে কিছু না কিছু একটা করবে। হ্যাঁ, ও টিভি পরে দেখবে। বসো এখানে। বলবো আবার বসতে হবে? হ্যাঁ বসতে হবে, না বসলে হবে না। বসো, বসে পড়ো। ঠিক আছে, বসে পড়েছো, ভেরি গুড। আমিও বসে পড়ি। কি হয়েছে বলো এবার। আজকে আজকে ডেট কত? 8ই মার্চ। 8ই মার্চ হচ্ছে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। তোমাদের খেয়াল আছে কিনা জানি না, কিন্তু আমার খেয়াল আছে। সেটা হচ্ছে গিয়ে আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, মানে হচ্ছে গিয়ে বিশ্ব নারী দিবস। তো আমার জীবনে হচ্ছে গিয়ে 3জন নারীর খুব গুরুত্বপূর্ণ, মানে কি বলবো, একটা ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে গিয়ে আমার মা, আমার শাশুড়ি মা, আর হচ্ছে গিয়ে আমার অর্ধাঙ্গিনী মিসেস অনিতা দি। তো এই 3 নারীর জন্যই আজকে আমি এখনো পর্যন্ত যে স্থানে রয়েছি, বা ধীরে ধীরে যে মানে কি বলবো, টপ অফ দ্য ওয়ার্ল্ডে আমি যাওয়ার চেষ্টা করছি, এই 3 জনের প্রেরণাতেই। এই 3 জনে আমার সুখে দুঃখে সব রকম জায়গাতে রয়েছে। তা এদের কাছ থেকেই আমি যেরকম বকাও খাই, সেরকম প্রেরণাও পাই, সেরকম আগে এগিয়ে যাওয়ার জন্য নানা রকম আইডিয়াও পাই। তো আজকে এই দিনটা সেলিব্রেট করার জন্য মানে আমার কাছে সেরকম কিছুই নেই সেলিব্রেশন করার জন্য, কিন্তু তবুও আমি কিছু জিনিসপত্র নিয়ে এনেছি অ্যাজ এ গিফট, অ্যাজ এ টোকেন তোমাদের দুজনের জন্য। সেটা দেওয়ার জন্যই আজকে আমি এই ছোট্ট একটা অনুষ্ঠান। ও তাই এত প্ল্যানিং? একদম। দেখো, গিফট সেটা যে তোমাকে লাখ টাকা দিতে হবে তার কোনো মানে। তুমি যদি একটা 50% লজেন্সও দাও, ওরে বাবা, এই তো হচ্ছে গিয়ে তোমার গিফট। এত গিফট, এটাই তো অনেক। একদম। আর এটা হচ্ছে গিয়ে তোমার গিফট। অনেক বেশি, অনেক। তো ভালোই অনেক গিফট দিয়েছো। গিফট আবার ছোট বড় কি আছে? তুমি যদি 5 টাকা বললাম একটা লজেন্সও দিতে, তাতেও আমরা খুশি। তবু এই হিসেবে হ্যাঁ, মানে ছোটখাটো একটুখানি, মানে সবসময় তো আমার সময়ও হয় না, আর কাজেও ব্যস্ত থাকি, সব রকম এই হিসেবে করা হয় না। তাই তোমাদের দুজনের জন্য আমার এই ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের গিফট পছন্দ হয়েছে? দারুণ হয়েছে। গিফটে অনেক কিছু আছে, যেমন চিপস, বাদাম, তারপরে মাজা, ক্যাডবেরি, বিস্কুট, কেক, মায়ের ওখানে কেক আছে, আর অনেক কিছু আছে, অনেক কিছু অনেক কিছু। এগুলো আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, শুকনো খাবার আমার মানে কি বলবো, মা অনিতা দুজনেই খুব পছন্দ করে। আমার শাশুড়ি মাও কিন্তু শুকনো খাবার খুব পছন্দ করে, কিন্তু এখন যেহেতু উনি এখানে নেই, উনি হুগলিতে রয়েছেন, তো যখন হোলিতে যাব তখন তার জন্য আমি কিছু জিনিস নিয়ে যাব। আর আমি তো তেলের কোনো জিনিস খেতেই পারি না, আপনাদের আগে বলেছি। আর অনিতাও হচ্ছে কি খুব হেলথ কনসিয়াস, ও শুকনো অর্ধেক দিনে ধরুন আমি নাও খেতে পারি, ও যখন ভালোবেসে দিয়েছে কিছুটা খাবো, কিছুটা ধরুন ওকে ও একটু খেলো, নয় মাকে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার অনেক মানে খুবই ভালো লাগলো। মানে এই দিনটা যে তুমি মনে করে মানে যেটুকু করেছো খুব ভালো লেগেছে আমাদের। তোমার কেমন লেগেছে মা? আমার তো খুবই ভালো। আমার তো মনেও থাকে না, মানে আমি তো শুনে অবাক। মানে আমরা চাই শুধু আমার হাজবেন্ড না, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীকে সম্মান করুক। মানে সেই পুরুষের সে বড় হতে হবে, তার কোনো মানে ছোট হলেও তাকে সম্মান করতে হবে। সে নিজের না হোক, পরের মেয়ে হোক, পরের স্ত্রী হোক, পরের যাই হোক, মানে একটা নারী জাতিকে সবাইকে সম্মান করা উচিত। কারণ এখন দিনকাল যা হচ্ছে আশেপাশে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, নারী জাতির উপর যা টর্চার চলছে, মানে সেটা বলার নেই। তাই এটাই আমি রিকোয়েস্ট করবো সব পুরুষদের কাছে, যে প্রত্যেকটা নারীকে সম্মান করুন। আপনার বোন হলো মধ্যে পেলে, সে তো অন্য কারোর বোন, সে তো অন্য কারো মেয়ে, সে তো অন্য কারো স্ত্রী। তাহলে যেমনি নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মাকে সম্মান করবেন, সেরকম অন্য লোকের বোন, স্ত্রী, মাকেও সম্মান করবেন। তাহলে কিন্তু এই দিনটা একটা স্বীকৃতি পাবে। নাহলে এই দিনটা কোনো স্বীকৃতি নেই। আমরা শুধু দিন মানাচ্ছি 8ই মার্চ ওমেন্স ডে, কিন্তু মেয়েরা কোথায় স্বাধীনতা পাচ্ছে? এখনো পর্যন্ত সন্ধ্যেবেলা বেরোতে ভয় পাচ্ছে। সন্ধ্যেবেলা কোথাও দেরি করে ফিরতে পারছে না ভয়ে। কাজ থেকে অনেক সময় হতে পারে, কাজ হোক, পড়াশোনা হোক, কোনো কারণে মেয়ে বাইরে রয়েছে। চাকরি, একটা ডক্টর সে ফিরতে পারছে না, একটা নার্স ফিরতে পারছে না। কেন হবে এরকম? যখন আমরা সব পুরুষরা যদি আমাদের নারীকে সম্মান করতে পারি, তাহলে তো এইসব জিনিস হয় না, তাই না? তাই সবাই নারীকে সম্মান করে। তো আমাদের দুজনের তরফ থেকে তোমার জন্য একটা গিফট রয়েছে। চোখ বন্ধ করো। এই আবার চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ, করো তুমি চিন্তা। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টাটা। অনেক কিছু বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।